কিছুদিন কেটে যাওয়ার পরে এই চিত্রাঙ্গদা মা বউ ছিল না, স্ত্রী ছিল না, সহধর্মিণী ছিল। স্বামীর প্রতিটা ধর্মের কাজে সাহায্য করত। কটা দিন লক্ষ্য করছে স্বামী ভালো করে খায় না, ভালো করে ঘুমায় না। চিত্রাঙ্গদা একদিন গিয়ে স্বামীর চরণে বসে বলছে, স্বামী, প্রশ্ন নয়, আমি কৈফিয়ত চাই। আমি জীবনে তোমার কোনো কাজে কিছু বলিও নি, আমি জানতেও চাই না। তবে আমি দেখছি কটা দিন তুমি ঘুমাও না, কটা দিন তুমি ভালো করে খাও না। বলো না স্বামী, তুমি কেন কষ্ট পাচ্ছ? অর্জুন মনে মনে করছে, আর তো দেরি নয়, আর 3 দিন পরে আমাকে চলে যেতে হবে। তাহলে আজকের আমি সত্যি কথাটা বলবো। চিত্রাঙ্গদা, আচ্ছা তুমি আমায় কতটা ভালোবাসো? বলে, স্বামী, ভালোবাসা কি মাপা যায়? কি মা, ভালোবাসা মেপে বলা যায় যে 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো? একটাই কথা বলা যায়, তোমাকে আমি জীবন দিয়ে ভালোবাসি। তোমার জন্য যদি আমার প্রাণও চলে যায়, আমি হাসতে হাসতে দিতে পারি। বাহ, তুমি আমায় এত ভালোবাসো, তাহলে তুমি তোমার শীতের সিঁদুর আর হাতের শাঁখা ছুঁয়ে একটা প্রতিজ্ঞা করো। স্বামী, কি এমন কথা যেটা তোমার দেওয়া সম্পদ, আমাকে সেটাই ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে? হ্যাঁ, তুমি যদি সত্যিই আমায় ভালোবাসো, তাহলে যদি আমি যেটা কথা বলবো তুমি মানলে ভালো, আর যদি না মানবে তো তোমাকে বৈধব্য জ্বালা পেতে হবে। না না, খবরদার, ওই কথা কখনো বলো না। আমার প্রাণও যদি দিতে হয় আমি তোমার সামনে দিয়ে দেব, কিন্তু কোনোদিন ওই কথা বলবো না। ঠিক আছে, আজকে তো ভোর হয়ে গেল, কালকেই আমি তোমায় কথাটা বলবো। পরের দিন এসে গেল, আর পরের দিন হয়ে গেলেই চলে যাবে অর্জুন। এইবার চিত্রাঙ্গদাকে নিয়ে বলছে, শোনো চিত্রাঙ্গদা, যে কথাটা আজকে 2 বছর বলবো বলবো বলে ভাবছিলাম, আমি বলতে পারিনি, আজকের আমি তোমাকে সেই কথা বলবো। শোনো, 12 বছর বনবাস হয়েছিলাম একটা অন্যায় করবার জন্য। 10 বছর হয়ে গেল, 2 বছর বাকি ছিল। আর 2 বছরের মধ্যে তোমার সঙ্গে আমার দেখা হলো এই মণিপুর রাজ্যে। অগ্নি সাক্ষী করে আমি তোমায় বিয়ে করেছি। কিন্তু শোনো চিত্রাঙ্গদা, কালকেই সেই 2 বছর পূর্ণ হয়ে যাবে। আর 2 বছর যখন পূর্ণ হবে, কালকে সকালবেলা আমি আমার হস্তিনাপুরে ফিরে যেতে চাই। চিত্রাঙ্গদা বললেন, স্বামী, এত আনন্দের কথা। স্বামী যতটুকু রোজগার করবে ততটুকুই তার ভালো, কিন্তু তার শ্বশুর বাড়ি ভালো। কোন মেয়ে চায় যে তার বাপের বাড়ি থাকবে? আমি তো কোনোদিন চাই না। তুমি যদি আমায় রাস্তায় রাখো তাও থাকবো, তুমি যদি আমায় কুড়ে ঘরে রাখো তাও থাকবো। চলো তাহলে আজকের আমি আর ঘুমাবো না স্বামী, আজকের আমি ভালো করে সব গুছিয়ে নেব। সকালবেলা তো রওনা দিতে হবে। দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। আমার কি কথা? তুমি তো বললে কালকে চলে যাবে, ভালো কথা। চলো, শোনো, আমি চলে যাব বলেছি। স্বামী, আমি বুঝতে পারলাম না তোমার কথা। শোনো চিত্রাঙ্গদা, কাল সকালবেলা হলে 12 বছর পূর্ণ, আমি ফিরবো, আমি ফিরে যাব হস্তিনাপুর, কিন্তু আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। চিৎকার করে বলল, স্বামী, বলো, চুপ করো। তুমি আমায় নিয়ে যেতে পারবে না মানে?
কিসের জন্য তুমি আমায় নিয়ে যেতে পারবে না? কারণ যে কথাটা আমি বলিনি চিত্রাঙ্গদা তোমায়, লক্ষ্য ভেদ করে আমি দ্রৌপদীকে বিবাহ করে রেখে এসেছি। তোমাকে বিয়ে করার আগে আমি ওখানে হস্তিনাপুরে দ্রৌপদীকে বিয়ে করে রাখা আছে, তাই আমি ওখানে তোমাকে নিয়ে যেতে পারি না। চিত্রাঙ্গদা বলে উঠলেন, বেশ, তুমি অন্যায় করেছো, আমিও অন্যায় করেছি। আমি তো তোমার কাছে কিছু জানতে চাই, তাহলে অন্যায়ও আমার, আর তুমি আমার কাছে কিছু বলনি, অন্যায় তোমার। তাহলে দুজনেই যখন অন্যায় করলাম, আমি কথা দিলাম স্বামী, আমাকে তুমি নিয়েছো, আমি দ্রৌপদীর চরণের দাসী হয়ে কাটাবো। তুমি বলবে দ্রৌপদীর জন্য একটা দাসী নিয়ে এসেছি, কিন্তু কোনোদিন আমি আমার পরিচয় ওই হস্তিনাপুরে দেব না। আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি বলবো না, কিন্তু তুমি আমায় নিয়ে চলো না। আমি তোমাকে নিয়ে যেতে পারি না। কেন পারো না? তুমি আমায় নিয়ে যেতে পারবে না কেন? কারণ আমি তোমাকে নিয়ে যেতে পারবো না তার একটাই কারণ, তুমি হলে ছোট জাতের মেয়ে। চিৎকার করে বলে উঠলেন, না, যেই 2 বছর হয়ে গেল অমনি আমি ছোট জাত হয়ে গেলাম। বাহ বাহ স্বামী, বাহ, বেশ। আমার ভালোবাসা যদি সত্যি হয়, আমার প্রেমও যদি সত্যি হয়, আমি যদি সত্যি তোমার সহধর্মিনী হই, যাও, তুমি চলে যাও তোমার হস্তিনাপুর। এই 2 বছরের ভালোবাসা নিয়ে আমার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত দাঁড়িয়ে থাকবো। আমি চাইব আমার শীতের সিঁদুর হাতের শাখা যেন অক্ষয় থাকে। যাও, তুমি চলে যাও। স্বামীর চরণ ধুলাটা নিল চিত্রাঙ্গদা মা। আমি সুখের গেল রে, আর কখনো আমি আমার ভালোবাসার দাবি নিয়ে যাব না। অনলি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।
যাবো। এই অভাগিনী দোষের অভাগিনীর চিরজনমের মতো চিত্রাঙ্গদাকে বিদায় দিয়ে চলে যাচ্ছে অর্জুন। বসে বসে নয়ন জলে কাঁদছে, এ জীবন আমি আর রাখবো না, এই জীবন ওই গঙ্গার জলে আমি ত্যাগ করে দেব। আমি নয়নের জলে হাজি জন্ম দুঃখী স্বামীকে বিদায় দিয়ে ওই গঙ্গার জলে ঝাঁপ দেওয়ার জন্য আত্মহত্যা করবে। সকালে ছুটে চললো গঙ্গার ঘাটে, সবে ঝাঁপ দিতে যাবে, কে যেন পিছন থেকে হাতটা টেনে ধরলো। মেয়ে, এটা কি করছিস? তুই যে আত্মহত্যা করবি, তুই পাপ করলি, তোর স্বামী পাপ করলো, আর গর্ভে যাকে ধরলি সে তো কোনো অন্যায় করেনি। জানতে যদি বা পারলো স্বামী চলে যাবার পর সমাজে কি বলবে? দ্বিচারিণী, কলঙ্কিনী, কাউকে বোঝাতে পারলো না চিত্রাঙ্গদা। এই খবরটা যখন বাবা চিত্রাম্ভনু পেল, মেয়ের এই শোকে প্রাণ ত্যাগ করলো। চিত্রাঙ্গদা ভগবানের চরণে বসে কাঁদে আর বলে, ঠাকুর কোন জন্মে কি কর্ম করেছিল? স্বামী দিলে 2 বছরের জন্য দিয়ে তুমি কেড়ে নিলে, আবার যদি বা সন্তানে দিলে তার বাবা জানলই না যে সে সন্তানের জন্ম দিয়েছে। আর এই জীবনে এই সন্তানকে আমি কি পরিচয় দেব? তবে যা হয় হোক, আমি এই সন্তানকে মানুষ করব। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, 10 মাস 10 দিন পরে মায়ের কোলে আলো যে আলো যে যেই না নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, 10 মাস 10 দিন পর মায়ের কোল আলো করে সূর্যের মতো তেজ। ছেলেটার জন্ম হলো, মা ছেলেটার নাম রেখেছিল বব্রবাহ। সূর্যের মতো তেজ নিয়ে জন্মালো, ছেলেটার নাম হলো বব্রবাহ।
ছেলেটা দিনে দিনে বড় হয়, বন্ধুদের সঙ্গে খেলে, সবার বাবার পরিচয় আছে, বব্রু বাহনের বাবার পরিচয় নেই। একদিন ছুটে এসেছে মার কাছে, মাকে বলছে, মা ও মা বলো না মা আমার বাবা কে। হাতটা ধরে নিয়ে গেল গোবিন্দ চরণে, গিয়ে দেখালো, ওই দেখ ওই যে বাঁশি ধরে আছে, ওকে জিজ্ঞেস কর। যেদিন ও তোর বাবার পরিচয় দেবে সেই দিন তুই জানবি তোর বাবাকে। তার আগে এ জীবনে কোনোদিন জানতে চাইবি না তোর বাবাকে, আর যেদিন জানতে চাইবি সেই দিন আমার মরা মুখ তুই দেখবি। ওই ছোট্ট ছেলের উপরে চাপিয়ে দিল চিত্রাঙ্গদা মা। তারপরের দিন থেকে কোনোদিন বব্রু বাহন জানতে চায় না তার বাবাকে। কিন্তু ছেলে বড় হচ্ছে, ছেলে কিন্তু জানে বাবা বেঁচে আছে। কেন? মা রাতের অন্ধকারে মালা গাঁথে বাবার জন্য, সেই মালা সকালবেলা গঙ্গায় ভাসায়। প্রত্যেক দিন রাতের অন্ধকারে মা শীতেতে সিঁদুর দেয়, হাতে শাখা পড়ে আছে, তার মানে আমার বাবা জীবিত। কিন্তু কে বাবা এইটা কোনোদিন বব্রু বাহন জানতে পারছে না। আজকে দেখতে দেখতে ছেলেটার বয়স দাঁড়ালো 20 বছর, আর 20 বছর বয়স হয়েছে। একটা দিনের জন্য বব্রু বাহন মার কাছে জানতে চায় না যে তার বাবাকে। আজকে সেই যুধিষ্ঠির যজ্ঞের ঘোড়া বব্রু বাহন ধরেছে। আমার যেখানে ছিলাম আবার সেখানে চললাম, মনে পড়ছে তো? বুঝতে পারছো তো? বব্রু বাহন ঘোড়াটাকে ধরেছে, ঘোড়াটাকে নিয়ে বাড়িতে এসেছে মার কাছে। আমা মা গো দেখো 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 কি সুন্দর একটা ঘোড়া ধরলাম। ওমা ওই দেখো ঘোড়ার গায়ে লেখা আছে, প্রথমে লেখা আছে যুধিষ্ঠির। বলে বাবা ও তো হস্তিনাপুরের রাজা। বলে মা তারপরে লেখা আছে ভীম। ও তো মনে হচ্ছে ওর ভাইটাই কেউ হবে। জয় নিতাই, জয় রাধেশ্যাম। আজকের এই মহাভারতের অর্জুনের দর্পচূর্ণ পালায় মুগ্ধ হয়ে পিতুলশাহ গ্রামের ঈশ্বর সত্য সাহেবের বড় ছেলে তার বাবা মায়ের নামে জয়ন্তী দাস ও সত্যচরণ সাহেবের নামে 500 টাকা উপহার দিচ্ছে। এবং আমাদের প্রাক্তন সভাপতি ছিলেন কুঞ্জলাল মণ্ডল, উনি স্বর্গগত হয়েছেন। ওনার বড় ছেলে শ্রীকান্ত মণ্ডল এবং বড় মেয়ে নমিতা সামন্ত 100-200 টাকা পুরস্কার দিচ্ছে। এবং পিতুলশাহ গ্রামবাসিনী শ্রীমতী লক্ষ্মীবালা রাউত 100 টাকা, পাতন্ডা গ্রাম নিবাসী সিদাম নায়েক 100 টাকা এবং শ্যামল আদক বাড়ি পিতুলশাহ 50 টাকা, যুধিষ্ঠির মণ্ডল বাড়ি পিতুলশাহ 100 টাকা। সকলে মিলে সবাই ওনাকে উপহার দিচ্ছে। জয় নিতাই। রাধে। আর একটা ঘোষণা, আমার দাদা ভাইরা কালকে আপনাদের জন্য একটু নরনারায়ণ সেবার ব্যবস্থা রেখেছেন। মধ্যাহ্ন দুপুরবেলা দাদা, দুপুরে, বেশ দুপুরে। তো আপনাদের আমার দাদা ভাইদের হয়ে আপনাদের চরণে আমার নিবেদন রইল, আপনারা আসবেন, প্রসাদ পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর মায়েরা আর 5 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব। 5 মিনিট একটু ধৈর্য ধরে বসে, জানি কষ্ট হচ্ছে। তো চলেন, মানে কয়েকদিন ভোর আবার অনুষ্ঠান হয়েছে তো হওয়ারই কথা। তো যাই হোক, এইবার বব্রু বাহন এসে বলছে, মা দেখো উপরে লেখা আছে যুধিষ্ঠির, তারপরে লেখা আছে ভীম, বলে ওর ভাইটাই কেউ হবে। তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই না নামটা পড়েছে সঙ্গে সঙ্গে চিত্রাঙ্গদা বললে, ঘোড়াটা ছেড়ে দে বাবা, ঘোড়াটা ছেড়ে দে, ও ঘোড়াটা ধরিস না বাবা, ওই ঘোড়াটার জন্য তুই মরে যাবি, আমি মরে যাব, আমার মণিপুর রাজ্য ধ্বংস হয়ে যাবে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। বাবা 20 বছরের ছেলে মানে তো বেশ বড় হয়েছে। ছেলে বলে উঠলেন, মা যুধিষ্ঠির কথা বললাম তুমি চমকে উঠলে না, ভীমের কথা বললাম তুমি চমকে উঠলে না, অর্জুনের কথা বলতে তুমি চমকে উঠলে কেন? মা চিৎকার করে বলল, খোকা আমি তোর বাবার
পরিচয় দিতে পারবো না। পাপ কোনোদিন লুকায় না, সাগর কোনোদিন শুকায় না। 20 বছরের ছেলে বললেন বাহ মা বাহ, আজকের 20 বছর আমার বয়স, আমি একটা দিন তোমার কাছে জানতে চাইনি আমার বাবাকে, কারণ তুমি ভগবানের কাছে গিয়ে আমাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছো যেদিন আমি জানতে চাইবো সেদিন তোমার মরা মুখ দেখবো। তাহলে আজকের হঠাৎ অর্জুনের নামটা বলতে এখানে আমার বাবাকে টেনে আনলে কেন? তার মানে অর্জুনের সঙ্গে কি আমার বাবার কোনো সম্পর্ক আছে? না না বাবা না, আমার কাছে জানতে চাইস না, আমি বলতে পারবো না। ও তা বলবে কেন? তুমি সমাজে সতী নারী হয়ে থাকবে আর সমাজে আমাকে করে তুলবে তুমি চারক সন্তান। আমার পিতৃ পরিচয় নেই, আমার বন্ধু বান্ধব কাউকে বলতে পারি না কে আমার বাবা। তুমি সমাজে সতী নারী হয়ে রইলে আর আমাকে তুমি কোন জায়গায় দাঁড় করিয়েছো? আজকে তোমাকে বলতেই হবে আমার বাবাকে। ছেলে যখন বড় হয়ে যায় বাবা মার কাছে বন্ধু হয়। এইবার চিত্রাঙ্গদা বলে উঠলেন বকরু, এত বৎসর যে কথাটা আমি তোর কাছ থেকে গোপন করেছি, আজ আমি তোকে সব সত্যিটা বলবো। তুই যেমন তেমন মানুষের সন্তান নয়। মা বলো আমার বাবাকে? ওই যে বললি বাবা তৃতীয় পাণ্ডব অর্জুন, ওই অর্জুনই হলো তোর পিতা। চমকে উঠলো বকরুবাহ। মাগো, এতদিন আমি মনে মনে ভাবতাম আমি বুঝি কোনো ভীরু কাপুরুষের সন্তান, কিন্তু আজকের আমি জেনে গেলাম মা আমি কোনো ভীরু কাপুরুষের সন্তান নয়। আমার বাবা যদি বীর অর্জুন হয় আমি তারই সন্তান, মহাবীর বকরুবাহ। মা আমি কথা দিলাম, আমি কথা দিলাম আমার বাবাকে তোমার কাছে আনবো। পারবি? পারবি বাবা? একটা দিন কতদিন হয়ে গেল আমাকে একা ফেলে রেখে চলে গেল। পারবি বাবা একটা দিন তোর বাবাকে আমার কাছে আনতে? পারবো, কথা দিলাম মা। এই ঘোড়া ধরেছি, ঘোড়া ছাড়াতেই আমার বাবা আসছে। আর শোন বাবা, তোর বাবা যদি আসে তোর বাবা একা আসবে না, তোর বাবার সঙ্গে আরো একজন আসবে। যদি আসে, যদি তোর বাবা আসে মনে রাখবি ওই যে রথে সামনে যে ঘোড়ার লাগামটা ধরে আছে, কি বাবা গীতার ছবিটা দেখেছেন? ছবি নয় বাবা, ভালো করে হৃদয়ঙ্গ করবেন। ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, ভগবান নিচে আর পিছনে যে বসেছে উপরে, তার মাথায় ছাতা আছে কিন্তু আমার কৃষ্ণের মাথায় ছাতা নেই। আর যে ছেলেটা পিছনে বসেছে ও তো যেমন তেমন ছেলে নয়। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরাত, বিহরাতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু,
শান্তনুর পুত্র বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পিছনে যে রথে বসেছিল যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় বংশের ছেলে, আর আজকে চিত্রাঙ্গদা বপুরবাহনকে শেখাচ্ছে, শোন রথের সামনে যে দাঁড়িয়ে থাকবে সবার আগে গিয়ে তাকে প্রণাম করিবি, তার পিছনে দাঁড়াই থাকবি তোর পিতা তৃতীয় পাণ্ডব অর্জুন। বাবাকে প্রণাম করবি। ওমা, বাবা তো চেনে না, তাহলে কি করে বুঝবে যে আমি তার সন্তান? বুঝবে কি করে জানিস? সেই 20 বছর আগে যে গলায় মালা দিল, 20 বছর আগে যে বরমালা, যে মালাটা চিত্রাঙ্গদার গলায় পরিয়ে দিয়েছিল, মালা শুকিয়ে গেছে, সেই মালা চিত্রাঙ্গদা রেখে দিয়েছে। আজ বপুরবাহনের হাতে দিয়ে যদি একান্ত তোর বাবা চিনতে না পারি, এই মণিপুরের কথা বলবি, তাও যদি চিনতে না পারি, আমার নামটা বলবি, তাও যদি চিনতে না পারি, এই মালাটা তুই সাথে নিয়ে যা। এই মালাটা তোর বাবাকে দেখাবি, দেখালেই দেখবি তোর বাবা চিনতে পারবে। ঠিক আছে মা, তুমি যখন বলছো আশীর্বাদ করো, আমি যেন বাবাকে তোমার কাছে ফিরিয়ে আনতে পারি। মায়ের পদধূলা নিয়ে জয় নিতাই। আয়সি দে বাড়ি খারুই 50 টাকা এবং গোপাল দাস বাড়ি পিতুলসা 50 টাকা উপহার দিচ্ছে। তারপরে ভজন টজন একটু দেরি হবে। যেই না চিত্রাঙ্গদা মামা বপুরবাহনকে আশীর্বাদটা দিল, আর বপুরবাহনকে আশীর্বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলে চলে গেল, বাবা ওদিকে এসে গেছে, বাবা যুদ্ধে জয়ধ্বনি বাজবে। আর যেই না বপুরবাহন গিয়ে দাঁড়িয়েছে, বপুরবাহন গিয়ে প্রথমে কৃষ্ণকে প্রণাম করেছে। আমার ভগবান মুচকি মুচকি হাসছে, বাপ বেটা তো এক করেছে, এইবার দেখ কেমন মজা হয়। এইবার অর্জুনকে গিয়ে প্রণাম করেছে, অর্জুনকে প্রণাম করতে বপুরবাহন প্রথমে পিতা বলে সম্বোধন করেছে। চমকে উঠেছে অর্জুন, এই ছেলে কে তোর পিতা? আমার তো কোনো ছেলে টেলে নেই। পিতা, তোমার এই মণিপুরের কথা মনে পড়ছে না? সেই 20 বছর আগে গাছের তলায় আমার মা চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিল। কে চিত্রাঙ্গদা? কোথায় মণিপুর? কোথায় গাছতলা? কাকে বিয়ে করলাম? অনেক বছরের কথা সব ভুলে গেছে। ভগবান মনে মনে করছে, বেটা তুই ভুললে কি হবে, আমি কি ভুলতে দেব নাকি? ভগবান কি করেছে, মায়ার দড়িটাকে ভালো করে টাইট করে বেঁধে দিয়েছে। আর যেই না মায়ার দড়িটা বেঁধে দিয়েছে, বাবা সব কলকাঠি তো তার কাছে। আর যেই মায়ার দড়িটা এঁটে বেঁধে দিয়েছে, সঙ্গে সঙ্গে অর্জুনের সব মনে পড়ে গেছে। সত্যি তো, আমি তো 20 বছর আগে এই মণিপুরে এসেছিলাম, আমি তো চিত্রাঙ্গদাকে বিয়ে করে রেখে চলে গেলাম। তার মানে আমি যখন চলে গেলাম তখন কি চিত্রাঙ্গদা গর্ভবতী ছিল? যেটা আমি জানতে পারলাম না, আমি চলে গেলাম, আমি শুনবার সুযোগ পাইনি হয়তো। এই তো সেই আমার ভালোবাসার সম্পদ, এই তো সেই আমার ছেলে বপুরবাহন। সন্তান বলে বপুরবাহনকে খোকা, কারণ ওদিকে তো ভগবান মায়ার দড়িটা বেঁধে দিয়েছে, সব চিনতে পেরে গেছে, মনে পড়ে গেছে। এইবার যেই না মা খোকা বলে বুকে জড়িয়ে ধরেছে, আর যেই না বুকে জড়িয়ে ধরলো, ভগবান মনে মনে ভাবছে, আচ্ছা এরা তো বাপ বেটা মিল হয়ে গেল।
তাহলে আমার মেয়ে যে গঙ্গা অভিশাপটা দিয়েছিল যে ছেলের হাতে বাবা মরবে, কি করে হবে? সব তো গন্ডগোল হয়ে গেল, গন্ডগোল হতে দিলে হবে না, সব তো আমার হাতে আছে। এইবার ভগবান ধীরে ধীরে মায়ার দড়িটা খুলছে, টাইট করে বেঁধে দিয়েছিল, চিনতে পেরে গেছে, এবার মায়ার দড়িটা আলগা করে দিচ্ছে, খুলে দিচ্ছে। আর একেবারেই খুলে দিলে বাবা সংসার ত্যাগ করে সবাই তো বৈরাগী হয়ে যাবে। মায়ার বাঁধনে সবাই বেঁধে আছি বলে আমার আমার করছি। আর যেদিন ওই দড়িটা ভগবান কেটে দেবে, সবকিছু ত্যাগ করে দিয়ে আমরাও হয়ে যাব মীরাবাই। মেবাত ত্যাগ করে মীরা চলে গেল বৃন্দাবন, সবকিছু ত্যাগ করে মীরাকে ফিরিয়ে আনতে গেল। মীরা বলেছিল আমি যে মেবার ত্যাগ করেছি আর তো আমি ফিরবো না, আমি দ্বারকাধীশকে দেখতে যাই। তবে শোনো, আমি তো কারোর কষ্ট দেখতে পারি না। মীরার হৃদয়টা এমনই ছিল, কারোর কান্না সহ্য করতে পারতো না, বলে আমি ফিরে যাব। কিন্তু একবার দ্বারকাধীশ যদি বলে যে মীরা তুমি মেবারে ফেরো, তাহলে ফিরবো। আর যদি না বলে আমি আমার গিরিধারীর কাছে থেকে যাব। ছুটে গেল মীরা। আর মীরা যখন গিরিধারীর কাছে গিয়ে দাঁড়ালো, গিরিধারীর কাছে গিয়ে দাঁড়ালো, ওই অপূর্ব রূপ, মীরা কি বাইজি ছিল? মীরা ভজন সাধিকা, তার কণ্ঠের ভজন শুনে ভগবান মোহিত হতো। আর শুধু ভগবান মোহিত নয়, বিধর্মী মুসলমান আকবর এসেছে মীরার গান শুনবে বলে। স্বামী রানা রেগে গেল কেন? আকবর গান শুনে গলা থেকে একটা সোনার হার, লকেটটা ছিল আকবরের নাম লেখা, সেইটা মীরার গলায় পরিয়েছিল, তাতেই তো রেগে গেল। তখনই বলে উঠলো মীরা বিচারিণী কলঙ্কিনী অসতী। কত রকম করে মারতে চাইলো। ফুলের চুবড়ির ভিতরে, ফুলের সাজির ভিতরে একটা বিষধর সাপ দিল, সেই সাপ মালা হয়ে গেল। মীরাকে খাওয়াবে বলে বিষ দিল, সেই বিষ মীরা খেলো, অমৃত হয়ে গেল। মারতে পারছে না, শেষে বাবা মীরার সিদ্ধান্ত নিল মাটির তলায় পুঁতে দেওয়া হবে। কত শাস্তি দিয়েছিল মীরাকে, জীবিত অবস্থায় মাটির তলায় সমাধি দেব। মীরা বলেছিল আমি যাব মাটি, কিন্তু তোমাদের হাতে ধরে বলে রাখলাম আমি যখন মাটির তলায় যাব, আমার গিরিধরে কে আমার সাথে দিও। আমি যেন গিরিধরকে নিয়ে মাটির তলায় যেতে পারি। আজকে সেই মীরা, যেই না দ্বারকাধীশ দ্বারকাতে গেছে, মেবারের লোকজন সবাই দাঁড়িয়ে আছে মীরাকে ফিরিয়ে নিয়ে যাবে। আর মীরা বলেছিল আমার গিরিধর যদি বলে মীরা চলে যা, তাহলে চলে যাব। আর যদি বলে মীরা একবার আয়, আমি আর ফিরবো না। কারণ মীরা তো সবাইকে ভালোবাসে, স্নেহ করে ভালোবাসে, ওই জন্য গিরিধরের উপরে ছেড়ে দিল। আর মীরা গিয়ে বলে উঠল স্বামী মেরে বাবাসী কানহাইয়া মেরে বাবাসী পুকারে রাধা লোক করে রাধা श्याम तेरे वंशी कन्हैया तेरे वंशी पुकारे राधा लोग करे तो करे बजना राधा कभी श्याम तो मेरा करुणा
সেই মীরা গিরিধার এমন একটা আলোর জ্যোতি দিয়েছে বাবা, ওই আলোর জ্যোতি দিয়ে মীরা চলে গেল গিরিধারের হৃদয়ে। পূজারি দেখতে পেল মীরার এই উড়ানি শুধু একটু ভগবানের হৃদয়ে লেগে আছে, একেবারে গিরিধরের সঙ্গে বিলীন হলো মীরাবাই দ্বারকাধীশের সঙ্গে। মেবারের লোকজন সবাই সাক্ষাতে দর্শন করলো, মীরা আর ফিরে গেল না। তাহলে আজকে সেই চিত্রাঙ্গদা মাকে বিয়ে করলো, কারণ আমরা সবাই মায়ার বাঁধনে বেঁধে আছি বলে বাবা সংসার ত্যাগ হচ্ছে না। আর যেদিন আমার ভগবান মায়ার দড়িটা খুলে দেবে, সবকিছু ত্যাগ করে আমরা হব মীরাবাই। এইবার যেই না বাবা ওই ভগবান কি করেছে, রথে বসে আছে, রথে বসে বসে দড়িটাকে খুলে দিয়েছে। আর যেই না খুলে দিল সঙ্গে সঙ্গে ভুলে গেল বপুর বাহনের কথা। তুই এমন করে আমার পা জড়িয়ে ধরে আছিস কেন? কাদের ছেলে? কে তোর মা? তোর মা হলো বিচারিণী, তোর মা হলো কলঙ্কিনী, তোর মা হলো অসতী, দূর হয়ে যা। সজরে মারলো বপুর বাহনের পিঠে লাথি। বপুর বাহন রেগে গিয়ে বলেন, ওরে অপদার্থ, তুমি যদি আমার পিতা না হতে, এই মুহূর্তে তুমি যদি বীর হও, আমি মহাবীর বপুর বাহন, যে মুখ দিয়ে আমার মায়ের নামে বাজে বাজে ভাষা বললে, আমি এই মুহূর্তে তোমাকে মস্তকটা ছেদন করে দিতাম। কিন্তু আমি তোমাকে বলে গেলাম ঘোড়া আমি দেব না, আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। আর যে ভাষায় তুমি আমার মাকে অপমান করলে, তুমি যদি আমার পিতা না হও, আমি তোমাকে আদেশ দিয়ে গেলাম কালকে তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে। ওই যুদ্ধে যদি তুমি জয়ী হও, তারপরে তুমি ঘোড়া পাবে। আর যুদ্ধে যদি আমি পরাজিত হই, তাহলে আমি ঘোড়া তোমায় ফেরত দেব। তবে তৈরি হয়ে থেকে অর্জুন, কালকে আমার হাতে তুমি নিধন হবে। ভগবান মনে মনে ভাবছে, বাপ ছেলে তো জমে গেছে, আমার কাজ হয়ে গেছে। ওদিকে গঙ্গার অভিশাপ পূর্ণ হবে কালকে। ফিরে গেল বব্রু বাহন, মা বসে আছে, বাবাকে নিয়ে আসবে। ছুটে গেল বব্রু বাহন, গিয়ে মার চরণ দুটো জড়িয়ে ধরেছে। বব্রু, এ কি কাঁদছিস কেন বাবা? হঠাৎ মার লক্ষ্য করল পিঠে যেন কার পায়ের চিহ্ন। কত জোরে লাথি মারলে তবে একটা চিহ্ন পড়ে। খোকা, কে তোকে মেরেছে? আর তোর বাবা কোথায়? তুই তো বললি তোর বাবাকে আনতে গেছিস। মাগো, সবার বাবা তো হাত দিয়ে আশীর্বাদ করে। আমার বাবা 20 বছর পর আমাকে পা দিয়ে আশীর্বাদ করেছে। কি বললি? তোর বাবা তোকে পা দিয়ে আশীর্বাদ করেছে? শোনো মা, বাবা যে ভাষায় তোমাকে কথা বলেছে, উনি যদি আমার পিতা না হতো, আমি ওই ক্ষণে ওই সময় ওনার মস্তক ছেদন করে দিতাম। শুধু তোমার কাছ থেকে অনুমতি নেব বলে কালকের আমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করব। মা,
আজকে দেখি তুমি কোনটা চাও। তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো, কালকের আমি যুদ্ধে জয়ী হব। মা চমকে উঠল। ছেলেকে যদি আশীর্বাদ করে, ওদিকে শীতের সিঁদুর হাতে শাখা ভাঙবে, মা কোন দিকে যাবে? একদিকে স্বামী, একদিকে সন্তান। খোকা, আমি তোকে আশীর্বাদ দিতে পারবো না। তা দেবে কেন? এতদিন আমি তো পৃথিবীতে জারক সন্তান হয়েছিলাম, তুমি সতী নারী। ঠিক আছে, আশীর্বাদ দিতে হবে না, কিন্তু আমি মেনে নিতে পারলাম না। তুমি তো আমার বাবা, তুমি তো আমার মা। আজকের এত বছর আমার বাবা ছিল কোথায়? তুমি তো আমার স্নেহ মায়া ভালোবাসা দিয়ে বড় করেছো। তাহলে তুমি যখন আমায় আশীর্বাদ দিতে পারবে না, আমার কোনো কষ্ট নেই মা। তবে আমি যে ভাষায় কথা বলেছি, বাবা আমি তো যুদ্ধে যাব মা, আমি আসি মা, আমাকে বিদায় দাও। মায়ের চরণে যেই না হাত দিয়েছে, চিত্রাঙ্গদা মা বলে উঠলেন, খোকা রে, এতদিন আমি যাকে নিয়ে বসে রইলাম, এতদিন যাকে আমি বড় করিলাম, স্বামী তো ছিল না আমার কাছে, আর জীবনের শেষ কটা দিন নয় নাই বাই রইল। মাথায় হাত দিয়ে বলল, আমি তোর মা হয়ে আশীর্বাদ দিলাম, তুই জয়ী হয়ে ফেল। তাতে আমার শীতের সিঁদুর হাতের শাখা ভেঙে যাবে। আশীর্বাদটা নিল, আর আশীর্বাদটা নিয়ে যুদ্ধের ক্ষেত্রে গিয়ে দাঁড়ালো। আর যেই না যুদ্ধে গিয়ে দাঁড়ালো, যুদ্ধের শঙ্খধ্বনি বেজে উঠল, প্রবল যুদ্ধ শুরু হলো অর্জুন আর বব্রু বাহনের মধ্যে। যতবার বব্রু বাহন বাণ ছড়ে, ততবার বাবা সর্বমর্ত কেঁপে উঠছে। ভগবান মনে মনে ভাবছে, অর্জুন আমি আছি বলে তোমার এত ক্ষমতা, এইবার আমি তো পারবো আমার মেয়ে গঙ্গার অভিশাপ পূর্ণ করতে। এইবার অর্জুনের গান্ডীব্য ধনুকটা যেই না তুলেছে, ভগবান ওই ধনুকে শক্তিটা ক্ষীণ করে দিল। আর কোনো বল নেই। যখনই বাণটা ছাড়ছে, বাণ আর বব্রুর কাছে যাচ্ছে না, আর বব্রু বাহন বাণ নিক্ষেপ করলো। অর্জুন তৈরি হয়ে যাও, আর তোমার এই পৃথিবীতে লাগবো না। এইবার যেই না বব্রু বাণ ছুড়েছে, ওই বাণটা গিয়ে অর্জুনের মস্তকটা ছেদন হয়ে গেল, আর মাথাটা ধুলাই পড়ে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 দেখালি। ছটছট করছে কাটা মুন্ড। ওদিকে চিত্রাঙ্গদার হাতে থেকে সিঁদুর কৌটোটা পড়ে গেল। অমঙ্গল অনুভব করেছে, মা মনে মনে ভাবলো, তবে কি আমার শীতের সিঁদুর মুছে গেল? ছুটতে ছুটতে রণাঙ্গনে গেল, আর গিয়ে দেখলো ততক্ষণে কাটা মুন্ডুটা অর্জুনের ছটফট করছে। চিত্রাঙ্গদা গিয়ে বব্রু বাহনের হাত থেকে অস্ত্রটা কেড়ে নিয়েছে। তবে রে, তুই যদি পিতৃহত্যা বব্রু বাহন হোস, আমি মা হয়ে নিজের হাতে তোকে হত্যা করব। অস্ত্রটা তুলেছি, বব্রু বাহনকে মা সবে মাত্র। ভগবান পিছনে এসে হাতটাকে চেপে ধরেছে। দাঁড়াও। বাহ, কৃষ্ণ যখন অভিনয় মঞ্চে আমার নাটক শেষ, তখন তোর আগমন হলো। সব যখন আমার চলে গেল, না কে বলেছে চলে গেছে? 20টা বছর আমি যার জন্য শীতেতে সিঁদুর পরেছি, কেন করলে কৃষ্ণ? ভগবান হেসে বলল, মা সবটাই শুধু অর্জুনের অহংকার চূর্ণের জন্য। বব্রু যাও, এক্ষুনি তোমার আরো একটা মা আছে পাতালে, উলুপি নাগকন্যা। ওই নাগকন্যার কাছ থেকে মণিটা নিয়ে এসো, আর মণিটা আনলে তোমার বাবার মাথাতে দিলে
তোমার বাবা আবার বেঁচে যাবে, যাও। বব্রু বাহন ছুটে গেল পাতালে, আর গিয়ে যখনই বাবা ওই নাগ কন্যার কাছে, উলুপি মার কাছে গিয়ে মণিটা চাইলো, মণিটা এনে অর্জুনের মাথাতে ঠেকিয়েছে, আর যেই না ঠেকালো সঙ্গে সঙ্গে প্রাণ ফিরে পেল। প্রাণ ফিরে পেয়ে অর্জুন বলে বলে, সখা আজ আমি বুঝতে পারলাম এই পৃথিবীতে কেউ অহংকার করে পার পাবে না, কারণ অহংকার যার হবে চূর্ণ করবার জন্য তুমি ছলে বলে কলে কৌশলে তার অহংকার চূর্ণ করছো। আমি কথা দিলাম আজকের পর থেকে আমি আর অহংকার করব না। এইবার যেই না বাবা অর্জুনের দর্প চূর্ণ হলো, চিত্রাঙ্গদা বব্রু বাহনকে পেল, সাক্ষাতে ভগবানকে বলল, প্রভু একবার তুমি যুগল হয়ে দেখা দাও। সেই যখন আমাদের তিনজনকে এক করলে একবার যুগল হয়ে দেখা দাও। ভক্ত বাৎসল্য ভগবান চিত্রাঙ্গদা, বব্রু বাহন আর অর্জুন তিনজনে দাঁড়ালো, ভগবান যুগল রূপে দর্শন দিল। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী গো।